আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব সামনে যে পরীক্ষাটি রয়েছে অর্থাৎ ৩০ তারিখে যে পরীক্ষাটা বিচ্যুতি ও অপরাধ অনার্স 4th ইয়ারের সমাজবিজ্ঞান নিয়ে যারা পড়তেছো তো তাদের জন্য। বিষয়কোড হচ্ছে ২৪, ২০, ১৩। তো এই বিষয়কোডের সাজেশনগুলো আজকে আমি দিয়ে দিচ্ছি। ক বিভাগটা তোমরা বরাবরের মতোই কিন্তু যে বিগত সালের প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো রয়েছে তো সেগুলোই তোমরা পড়বে। আর খ আর গ বিভাগের জন্য কিছু প্রশ্ন রয়েছে যেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তবে ১ম এ একটা জিনিস বলে রাখি, দেখো এখানে যে 3 স্টার, 1 স্টার আর 2 স্টার রয়েছে, এগুলা 3 স্টার গুলো কিন্তু বেশি ইম্পোর্টেন্ট। এরপরে 2 স্টার আর হচ্ছে 1 স্টার। তো এই 3 স্টার গুলো তোমরা একটু বেশি দেখে নিও, তাহলে এর ভিতর থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন চলে আসবে। ১ম এ এখানে রয়েছে অপরাধ বিজ্ঞানের সংজ্ঞা দাও, অপরাধ বিজ্ঞানের বিষয়বস্তু উল্লেখ করো, অপরাধ বিজ্ঞানের প্রকৃতি উল্লেখ করো, সংক্ষেপে অপরাধ পরিসংখ্যানের বৈশিষ্ট্য আলোচনা করো, অপরাধ পরিমাপের বিশ্লেষণ পদ্ধতি কি, বিচ্যুতি আচরণের বৈশিষ্ট্য কি, এরপরে হচ্ছে নৈরাজ্য বলতে কি বোঝায়। তো খ বিভাগের জন্য আমার মনে হয় তোমরা যে পরীক্ষার সময় অনেকে এই ভুলটা করে থাকে, খ বিভাগে অনেক বেশি পরিমাণে সময় দিয়ে যায় ক বিভাগ লেখার পরে। তো এরপরে গ বিভাগে যেয়ে কিন্তু সময় পায় না। সেজন্য চাইলে তোমরা আগে গ বিভাগটা লিখে এরপরে তোমরা খ বিভাগটা লিখতে পারো। তাহলে কি হয়, খ বিভাগে যেহেতু আমাদের ৪ মার্কের অ্যান্সার একটা প্রশ্ন, তো তোমরা একটা প্রশ্ন কমপক্ষে ১০ মিনিট সময় নিলেই কিন্তু খ বিভাগটা তোমরা শেষ করে ফেলতে পারো। এটা বেশি না, জাস্ট ২ থেকে ৩ পৃষ্ঠার মতো লিখলেই খ বিভাগে হয়ে যায়। তো গ বিভাগে কিন্তু আরো বেশি বড় করে লিখতে হয় আর মূল বিষয়টা লিখতে হয়। যে কারণে তোমরা গ বিভাগে একটু বেশি সময় দিয়ে লিখবা। তো এরপরে কি রয়েছে? সামাজিক পছন্দ তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরে হচ্ছে বিচ্যুতি আচরণের বৈশিষ্ট্যগুলো লিখো। দৃষ্টবাদী মতবাদ বলতে কি বোঝায়? কিশোর আদালত কি? ভদ্রবেশী অপরাধ কি? এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। অভ্যাসগত অপরাধ ও কর্পোরেট অপরাধের সংজ্ঞা দাও। কিশোর অপরাধ কাকে বলে? সাইবার অপরাধ বলতে কি বোঝায়? কিশোর অপরাধের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখো। এরপরে কি? মাদকাসক্তি কি? অপরাধ আইনের প্রকৃতি ব্যাখ্যা করো। এরপরে আরো কিছু রয়েছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সমাজ ও আইনের সম্পর্ক দেখাও, শাস্তির প্রকারভেদ লিখো, সংশোধনমূলক কার্যক্রম কি, প্যারোল কি, প্যারোল ও প্রবেশনের মধ্যে পার্থক্য লিখো। এরপরে সংক্ষেপে শাস্তির প্রকৃতি আলোচনা করো, কারাগার ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, প্রবেশন শর্তগুলো লিখো, প্রতিকার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থায় শ্রেয় ব্যাখ্যা করো। এরপরে হচ্ছে অপরাধ প্রতিরোধে জনগণের ভূমিকা উল্লেখ করো, আর হচ্ছে অপরাধ দমনের সফল কৌশলগুলো। সর্বশেষ খ বিভাগের অপরাধ দমনে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। তো খ বিভাগে কিন্তু এখানে ৩০ টা প্রশ্ন রয়েছে। এগুলো পড়লে ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমরা ৫ টা লেখার মতো কমন পেয়ে যাচ্ছ। তো এরপরে কি রয়েছে গ বিভাগটা। গ বিভাগে ১ম এই দেয়া রয়েছে বিচ্যুতি ও অপরাধ সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো। এটা কিন্তু অনেকটা ইম্পোর্টেন্ট এবার আসার জন্য। পরে একই অধ্যায় থেকে আরো একটা রয়েছে বিচ্যুতি ও অপরাধ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ বা উদ্ভব। একই অপরাধ বিজ্ঞানের অপরাধ ও প্রবণতা সামাজিক প্রপঞ্চ হিসেবে অধ্যয়নের বিজ্ঞান। সাদারল্যান্ডের এই উক্তিটি ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে তোমাদের আসার কিন্তু ইম্পোর্টেন্ট রয়েছে। তো মোট কথা একইভাবে এখানে গ বিভাগে যে পিছনে 3 স্টার রয়েছে এটাও কিন্তু তোমাদের বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে অপরাধের অনুসৃত গবেষণা পদ্ধতিসমূহ আলোচনা করো, অপরাধের সংজ্ঞা দাও, অপরাধের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্যসমূহ উদাহরণসহ লেখো, অপরাধের সংজ্ঞা দাও, অপরাধের কারণ আলোচনা করো, অপরাধ সংক্রান্ত মার্টনের তত্ত্বটি পর্যালোচনা করো বা আলোচনা করো। তারপরে হচ্ছে সাদারল্যান্ডের বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি আলোচনা করো। এরপরে রয়েছে বাংলাদেশের প্রেক্ষিতে অপরাধের ব্যাখ্যা লেবেলিং মতবাদ তত্ত্বটি পর্যালোচনা করো, অপরাধের বিভিন্ন ধরন আলোচনা করো, বাংলাদেশে ভদ্রবেশী অপরাধের প্রকৃতি আলোচনা করো, অপরাধ বিচার ব্যবস্থায় আদালতের ভূমিকা আলোচনা করো, অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা করো, কিশোর অপরাধের কারণগুলো আলোচনা করো। তারপর রয়েছে বাংলাদেশে কিশোর অপরাধের কারণ ও প্রতিকার আলোচনা করো। এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বাংলাদেশের যুব সমাজের অপরাধ প্রবণতা প্রকৃতি বিশ্লেষণ করো, বাংলাদেশের নারীর বিরুদ্ধে সহিংসতা সম্পর্কে আলোচনা করো, বাংলাদেশে ভদ্রবেশী অপরাধ সংগঠনের কারণগুলো আলোচনা করো, ভদ্রবেশী অপরাধ বিকাশের কারণ ও প্রতিকারের উপায় আলোচনা করো।
তারপরে হচ্ছে অপরাধজনিত পেশা হিসেবে মাদকাসক্তির প্রভাব আলোচনা করা। তবে তোমরা এখান থেকে যে 3 স্টার গুলো রয়েছে ওইটাই সর্বপ্রথম পড়বে, ওইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তারপরও আরেকটা জিনিস বলি, যারা আরো কমে সংক্ষেপে সাজেশন চাচ্ছ, তো তাদের জন্য, যাদের হাতে মোটেও সময় নাই, তারা বিশেষ করে 2021, 20 আর 19 এই ৩টা সাল তোমরা ফলো করতে পারো। দেখবে এখান থেকে তোমাদের লেখার মতো কিন্তু কমন চলে আসতেছে। তো যাই হোক, এরপর রয়েছে অপরাধকে পেশা হিসেবে গ্রহণের কারণ ও নিরসনের উপায়সমূহ আলোচনা করো। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের কিন্তু অনেক বিস্তারিত পড়তে হয়, এমনকি লেখার সময়ও খুব গুরুত্ব সহকারে লেখার প্রয়োজন পড়ে। তো এরপর রয়েছে অপরাধ দমনে আদালতের ভূমিকা ব্যাখ্যা করো। বাংলাদেশের কারা ব্যবস্থার বাস্তব চিত্র আলোচনা করো। গুরুদণ্ড কি? আধুনিক বিশ্বে মৃত্যুদণ্ড প্রত্যয়টি কেন বিশাল বিতর্কের সৃষ্টি করেছে? প্রবেশন ও প্যারোলের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বর্ণনা করো। প্রবেশনের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা করো। বাংলাদেশে অপরাধ প্রবণতার সাম্প্রতিক ধারা আলোচনা করো। অপরাধ প্রতিরোধে বিদ্যালয় এবং পরিবার কিভাবে ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো। অপরাধ দমনে গণমাধ্যম কিভাবে ভূমিকা রাখে? পুলিশ জনগণের বন্ধু বাংলাদেশের প্রেক্ষিতে এই উক্তিটি বিশ্লেষণ করো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এবার চলে আসতে পারে। তো এরপর রয়েছে অপরাধ প্রতিরোধে বিদ্যালয় এবং পরিবার কিভাবে ভূমিকা রাখতে পারে। তো মোট এখানে এই কয়টা প্রশ্ন রয়েছে, এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা এর ভিতর থেকে কিন্তু কমন পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, পরবর্তীতে আরো ভিডিওর আপডেটগুলো পেতে এবং কি অন্যান্য সাবজেক্টের সাজেশন সহ। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। চাইলে চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতে তোমরা জয়েন থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই।